স্ট্যাটিক্সের একটা ভীষণ ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে ইকুইলিব্রিয়াম অফ স্ট্রিং, রাইট? তো আমরা এই ইকুইলিব্রিয়াম অফ স্ট্রিং নিয়েই কিন্তু আজকে ডিসকাশন করব। তো দেখো, আমরা প্রথমেই যেটা দেখব সেটা হচ্ছে কি না, এই ইকুইলিব্রিয়াম অফ স্ট্রিং তার ইকুয়েশন কি হবে। ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অফ হেভি ইনইলাস্টিক অ্যান্ড ফ্লেক্সিবল স্ট্রিং। Heavy means it has a mass, that is it has a weight. Inelastic, that is it has no elasticity, okay, that is টানলে কিন্তু বাড়বে না। And this is flexible, okay, all type of flexibility present in this string under a system of coplanar force. একটা সিস্টেম অফ কোপ্লানার ফোর্সের আন্ডারে স্ট্রিংটা কি আছে না, ইকুইলিব্রিয়ামে আছে। উই হ্যাভ টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম। এটাকে খুব শর্টে বলতে গেলে বলতে হয় ইকুইলিব্রিয়াম অফ স্ট্রিং আন্ডার কোপ্লানার ফোর্স, ওকে, ইকুইলিব্রিয়াম অফ স্ট্রিং আন্ডার কোপ্লানার ফোর্স। তো দেখো, আমরা ইকুয়েশন ফাইন্ড আউট করার জন্য আমরা একটা রাফ স্কেচ করে নিচ্ছি। আমরা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, এন্ড দিস ইজ এ পোরশন অফ দ্য স্ট্রিং, রাইট? এবার এই যে পি পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট পি যার কোঅর্ডিনেট হচ্ছে পি এক্স ওয়াই বি এনি পয়েন্ট অন দ্য স্ট্রিং, and let this is the tangent at P, and tangent makes angle psi with positive direction of x axis. This is origin, this is y axis, okay. And we know that for string, for any type of string, the tangent along tangent at dt, where t be the tension of the string at P, okay. And also we know that along inward normal there be another component of tangent, this is t d psi, okay, t d psi. If we consider an elementary arc ds at P, P পয়েন্টে আমরা কি করেছি না, এলিমেন্টারি একটা আর্ক অফ দ্য স্ট্রিং কনসিডার করেছি, সেটা হচ্ছে ds, ওকে। তো এবার দেখো, আমরা ধরে নিচ্ছি আরো যে এক্সটার্নাল ফোর্স এখানে কাজ করছে বা এক্সটার্নাল কোপ্লানার ফোর্স কাজ করছে, তাদের যে টোটাল এক্স অ্যাক্সিস, অ্যালং এক্স অ্যাক্সিস যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স, এন্ড অ্যালং ওয়াই অ্যাক্সিস যে কম্পোনেন্ট সেটা হচ্ছে ক্যাপিটাল ওয়াই পার ইউনিট মাস, ওকে। তাহলে এক্স এন্ড ওয়াই are the force along x and y axis, x and y axis per unit mass, okay. তো এবার দেখো, আমরা যখন দেখেছি যে ds অ্যামাউন্ট আমরা কনসিডার করেছি at the point P, so the mass of the element ds is mass of ds, this is equal to m into ds. If m be the mass per unit length, okay. তো এবার দেখো, আমরা যদি বলি যে পার ইউনিট মাসে x force কাজ করে x axis, along x axis, so the total force along x axis is given by, we know that m ds into capital X, and total force along y axis is given by m ds into capital Y, okay, on the elementary arc ds at P, and two another force act along the tangent dt and along the inward normal t d psi. এবার আমরা কি করব, ইকুয়েশন যখন বার করব, ইকুয়েশন মিন্স কিন্তু আমরা বলছি কি যে এখানে ইকুয়েশন অফ মোশন যেমন বলতাম, এখানে তো ইকুয়েশন অফ মোশন বলা যাবে না, স্ট্যাটিক্স যেহেতু, তার মানে ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যালং এক্স অ্যাক্সিস এন্ড ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম অ্যালং ওয়াই অ্যাক্সিস, আমরা দুটো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম বার করব। নাও দ্য ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম, along x axis আমরা কি
পেয়ে যাব, এদিকে দেখো অ্যালং এক্স অ্যাক্সিসে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে কাজ করছে m dx ইনটু ক্যাপিটাল X, রাইট? সো আমরা প্রথমে দিয়ে দিলাম m ds ইনটু ক্যাপিটাল X প্লাস এখানে অ্যাঙ্গেল যেহেতু সাই, তার মানে এই অ্যাঙ্গেলও সাই। ওকে, সো দ্য কম্পোনেন্ট অফ dt along x axis is given by dt into cos psi, dt into cos psi. Okay, and the angle of t psi with x axis, this is given by pi by 2 plus psi, because this is psi and this is pi by 2. So we get this is plus t d psi into cos of pi by 2 plus psi, this is equal to 0. Since there is no force, no another force along x axis, so we add all the force along x axis. Okay, this is the first equation. এবার এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি, আমরা দেখতে পাচ্ছি যে m ds into capital X plus এখানে আবার পেয়ে যাচ্ছে dt cos psi, and আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি প্লাস t d psi into sin psi, এটা মাইনাস হবে, this is equal to 0. এবার যদি আমরা এটা একটু সিম্পলিফাইড করবে লিখি, এটা এই টার্মটাকে প্রথমে লিখছি, আমরা পেয়ে যাচ্ছি d of t cos psi, okay, plus m ds into capital X, this is equal to 0. এবার দেখো আমরা ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে বারবার পেয়েছি যে cos psi, this is equal to dx dx ds, and sin psi, this is equal to dy ds. আমরা কি করছি, এখানে cos psi এর ভ্যালুটা বসিয়ে দিচ্ছি, তাহলে আমরা পেয়ে গেলাম কত, d of t into dx ds plus m ds into x, this is equal to 0, and this is the first equation of equilibrium along x axis. We name this equation of equilibrium as A, right? Now along y axis, y axis along এর আমরা যে ফোর্স পাচ্ছি, প্রথম ফোর্স হচ্ছে m ds into capital Y, so we m ds into capital Y plus এখানে দেখো এই যে অ্যাঙ্গেল t d psi তার সাথে যে y axis এর যে অ্যাঙ্গেল, এটা আমরা কি পেয়ে যাব, আমরা দেখতে পাচ্ছি যে এই দিকের x axis এর সাথে y axis এর যে অ্যাঙ্গেল সেটা পাই বাই 2, আবার এটা দেখতে পাচ্ছি যে এটা পাই বাই 2, আর এই দিকের যে অ্যাঙ্গেল এটা যদি psi হয়, এটা আমরা পেয়ে যাব পাই বাই 2 minus psi, this angle. So obviously this angle is psi, right? তো আমরা দেখো আমরা প্রথমে কি করছি না, t d psi তার কম্পোনেন্ট along y axis নিয়ে নিচ্ছি, this is t d psi into cos psi, and the angle of dt along this y axis, we get dt into cos pi by 2 minus psi, okay, and this is plus dt into cos pi by 2 minus psi, this is equal to 0, and we get m ds into y plus t d psi into cos psi plus dt into sin psi, this is equal to 0. এবার আমরা আগের মতো করে এই দুটো টার্মকে প্রথমে লিখে নিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি d of t sin psi plus this is m ds into y, this is equal to 0. এবার সিমিলারলি আমরা কি করছি, sin psi এর ভ্যালু হচ্ছে dy ds, আমরা এখানে পুট করে দিচ্ছি, আমরা পেয়ে যাচ্ছি d of t into dy ds plus m ds into y, this is equal to 0, and this is the second equation of equilibrium of the string. আমরা এই যে ইকুয়েশন a and ইকুয়েশন b, এই দুটো ইকুয়েশনকে কিন্তু একটু মডিফাইড ফর্মে আমরা লিখতে পারি। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনকে এভাবে না লিখে আমরা করতে পারি কি d ds of t dx ds, this is plus m dx টা অলরেডি আমরা তোলায় নামে দিয়েছি,
m into capital X, this is equal to 0, এটাকে আমরা নাম্বার 1 বা নাম্বার a, আর এটাকেও কিন্তু সিমিলারলি ds, এখান থেকে আমরা ds টা বাদ দিয়ে দিলাম, this is equal to 0, this is capital B। ওকে, এরকম ফর্মেও কিন্তু লিখে ফেলতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এই যে দুটো ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম পেলাম, এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম থেকে আমরা কিন্তু একটা একটা করে ইকুয়েশন ডিরেকশন করতে পারি। কাদের ইকুয়েশন ডিরেকশন করতে পারি? এক নম্বরে আমরা কিন্তু কমন ক্যাটেনারির ইকুয়েশন ডিরেকশন করতে পারি, একটা হচ্ছে কমন ক্যাটেনারি। দু নম্বরে আমরা কিন্তু ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ, ক্যাটেনারি অফ ইউনিফর্ম স্ট্রেংথ, এইগুলো কিন্তু একটার পর একটা আমরা ডিরেকশন করতে পারি। এই ডিরেকশনগুলো আমরা পরের যে পরের ক্লাসে নিয়ে আসছি। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।